প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের ছোট্ট একটা গল্প বলবো সংখ্যা দিয়ে। ধরো একটা ক্লাসে 10 জন ছাত্র আছে। ছাত্রগুলোর নাম হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0। এখন এই 10 জন ছাত্রের মধ্যে 9 নম্বর ছাত্র 8 নম্বর ছাত্রকে বলল যে তোর চেয়ে আমি বড়। ও করলো কি, মারলো। 8 নম্বর ছাত্রকে মারলো, কারণ হলো 8-এর চেয়ে বড় হলো 9। 8 আবার করলো কি, 7 নম্বর ছাত্রকে মারলো, কারণ হলো 7-এর চেয়ে 8 বড়। সে চিন্তা করলো ওর চেয়ে তো আমি সংখ্যায় বড়। ও করলো কি, 7 নম্বরে মারলো। 7 আবার 6 নম্বরকে মারলো। এরকম বড় বড় করে চিন্তা করে, বড় বড় ভাব নিয়ে 5 4কে মারলো, 4 3কে মারলো, 3 2কে মারলো, 2 করলো 1কে মারলো। মারার পরে একে চিন্তা করলো আমি তো মারব কেমনে, 0কে মারবো। 0 করছে কি, মনটা খারাপ করে চোপে ছাড়ে খুব মন খারাপ করে পিছনে বসে রয়েছে। 0 পিছনে বসে রয়েছে। একে যায় বললো তোরে আমি মারব কি, তুই তো ছোট হয়ে বসে রয়েছস, তোরা মারব কি, তুই এক কাজ কর, আর তুই আর আমি মিলে হয়ে যাব 10। আয় তুই আর আমি মিলে হয়ে 10 হয়ে আমি 9কে মারি, 8কে মারি, 7কে মারি, এরকমভাবে মারব। এ থেকে আমরা একটা বুদ্ধি পাই, সংকেত পাই যে ইউনিটি স্টেট, একতাই বল। অর্থাৎ কোনো কাজে করবা গেলে, ভালো একটা কাজও করবা যদি যান, আপনি কোনো জায়গায় একটা কাজ করতে যান, সাক্ষ্য দিতে যান, অর্থাৎ পুল দিতে যান, বা সমাজে একটা ভালো কিছু উদ্যোগ নিতে যান, তো একতা থাকলে কোনো সমষ্টিগতভাবে কোনো লোক যদি ভালো একটা পজিটিভ কাজ করতে যান, সেক্ষেত্রেও আপনি কাজ করতে পারেন এবং কি সাকসেস উন্নতি করতে পারেন। এটাই বোঝা যায় যে একতাই বল।